সকলকে সুস্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনায় আবার অংশগ্রহণ করেছি। আজকে আলোচনা করব আমরা বিশেষ করে যারা এখন বিরোধী শক্তি হিসাবে বর্তমান রাজ্যে অবস্থান করছেন, অর্থাৎ কিছুদিন আগে তৃণমূল সরকারের সাথে যারা ছিলেন, অর্থাৎ তৃণমূল সরকারের অধীনে ছিলেন যে বিভিন্ন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদগুলো এখন কী অবস্থায় আছে, আদৌ কি উন্নয়ন হচ্ছে নাকি তারা সব থেমে গেছেন। যদিও নতুন সরকার আসার ফলে বিরোধী পক্ষের একটি নির্দিষ্ট সংখ্যক মানুষ, অর্থাৎ নেতা নেতৃত্ব, তারা নিজেকে আত্মগোপন করেছেন। আত্মগোপন করার অর্থ কেউ কেউ অভিযোগ করছেন যে তারা প্রচুরভাবে ব্যাপক দুর্নীতির সাথে যুক্ত। সেই দুর্নীতিকে ঢাকার জন্য তারা নিজেরা গা ঢাকা দিয়েছেন, অথবা কেউ কেউ নতুন সরকারের যে দল, সেই দলের সাথে তারা অনেকটাই কাছাকাছি চলে এসেছেন, কেউ কেউ দলের মধ্যে ঢুকেও গেছেন। এই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্যের বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের যে উন্নয়ন, গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষের মধ্যে যে কাজকর্ম নিয়ে যে আশা আকাঙ্ক্ষা ছিল, বিশেষ করে গ্রামীণ যে ছোট ছোট গলি রাস্তা বা গ্রামের যে রাস্তা, সেই রাস্তাগুলো ঢালাই করা, আবাস যোজনার যে কাজ, 100 দিনের যে কাজ, এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রে যে কাজকর্মগুলো বা প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্প কতটা বাস্তবিত হয়েছে, সাধারণ মানুষ পঞ্চায়েতে গিয়ে সেই পরিষেবা কি পাচ্ছে নাকি ঘুরে আসছেন। এর মধ্যে কিছু কিছু পঞ্চায়েত আমরা দেখতে পাচ্ছি যে অনস্থায়ী যে সরকারের আসার ফলে তৃণমূল সরকারে থাকা যারা ছিলেন, তৃণমূল গোষ্ঠী যারা ছিলেন তৃণমূলের পক্ষে, সেই তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সদস্য, উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, সভাধিপতি, সহকারী সভাধিপতি ইত্যাদিরা তৃণমূলের সাথে থাকলেও এখন আর সেইভাবে প্রকাশ্যে আসতে পারছেন না। এর কারণটা কি? এর কারণ অনেকেই বলছেন যে না, তারা অন্ততপক্ষে ব্যাপক পরিমাণে একটা দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন বলে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধেই ভোট দিয়েছেন। কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যারা পরিচালিত করছে, সেই সরকারের অধীনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোনো পঞ্চায়েত নেই, কোনো গ্রাম পঞ্চায়েত সমিতি নেই, জেলা পরিষদে নেই। কিন্তু সাম্প্রতিক দেখা যাচ্ছে যে যে জেলা পরিষদ তৃণমূলের অধীনে ছিল, সেই তৃণমূলের সদস্যরাই এখন নতুনভাবে এই সরকারের দলে এসে যুক্ত হয়েছেন এবং নতুন করে একটি জেলা পরিষদ গঠনও হয়েছে, অর্থাৎ বিজেপি গঠন করেছে। এখন বাকি যে জেলা পরিষদের পরিস্থিতি, পঞ্চায়েত সমিতিগুলোর পরিস্থিতি, তাতে একটা আশঙ্কা দেখা দিয়েছে যে সাধারণ মানুষের কাজ তো হচ্ছেই না, বরং এইখানে যারা প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি বা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং কর্মাধ্যক্ষ, এরা প্রত্যেকেই এখন নিজেরা অনেকটাই থেমে গেছে। উন্নয়ন নেই, রাস্তাঘাটে নেই, বিভিন্ন দপ্তরে তারা বসছে না। এই না বসার অন্যতম কারণ অনেকেই বলছেন যে তারা ব্যাপকভাবে দুর্নীতির সাথে যুক্ত, অথবা কাজ গরমিল করেছেন, যেগুলো কাজই হয়নি, অথচ সেই প্রজেক্ট দেখিয়ে সে টাকা তুলে নেওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। অনেকে অভিযোগ করছেন যে একটা গ্রাম পঞ্চায়েত সদস্য সামান্য একটা সাম্মানিক ভাতা পায়, সেখান থেকে দাঁড়িয়ে সে তার বাড়ি ঘর, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা প্রচুর কিছু করেছেন। তাহলে সাধারণ মানুষের তিনি প্রতিনিধি হিসাবে থাকার ফলেও এত দুর্নীতির সাথে তারা যুক্ত, সেই যুক্ত থাকার সুবাদে এলাকার মানুষ তাদের প্রতি এখন বিরক্তই বলা যায়। সেই বিরক্ত থেকে অনেকেই এখন কোনো নেতাকে দেখলেই যেমন পচা ডিম বা এমনি ডিম ছুঁড়ে মারছেন, অর্থাৎ অনেকেই বলছেন, হাস্যকথক হিসাবে বলছেন, এখন ডিম থেরাপি চলছে। ডিম থেরাপি যাই চলুক না কেন, মানুষের কথা ভাবলে গেলে মানুষের জন্য যে পরিষেবা দেওয়ার দরকার ছিল, সেটা কিন্তু অনেকটা লাটে উঠেছেই বলা যায়। আর একটা জিনিস যেটা আমরা খেয়াল করছি সেটা এই যে এখন যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার যত সংখ্যক ভোট পেয়ে সরকার গঠন করেছেন, তার বিরুদ্ধে অর্থাৎ বিরোধী পক্ষ ভোটের সংখ্যা কিন্তু একটা ব্যাপক, অর্থাৎ সরকার গঠনের যা ভোট, তার থেকে বেশি ভোট হচ্ছে বিরোধী পক্ষে। এরপরেও সরকারের যে গঠনমূলক সমালোচনা করার জন্য যেভাবে এগিয়ে থাকার দরকার, অথবা জনগণের এখন যে সমস্যা, সেটা হচ্ছে অন্যতম সমস্যা হচ্ছে এখন এসআইআর নিয়ে। এই এসআইআর সমস্যার সমাধান প্রকল্পে কাগজ জমা নেওয়া, কাগজ তোলা বা কাগজ দেওয়া, অনেকের বয়সের কারণে পঞ্চায়েতের বা গ্রাম পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতির সার্টিফিকেট দরকার হচ্ছে, সেটা দেবে কে?
বা কিছু কিছু ছোটো ছোটো কাজ যেগুলো পঞ্চায়েত সমিতি করতে পারে, জেলা পরিষদ করতে পারে বা গ্রাম পঞ্চায়েত করতে পারে, সেই কাজগুলো কিন্তু মানুষের হচ্ছে না। অর্থাৎ এক কথায় মানুষ নানাভাবে এখন বিরক্ত তো বটেই, পাশাপাশি তাদের কোনো উন্নয়ন হচ্ছে না, জনকল্যাণ কোনো কাজ হচ্ছে না। এর কারণ কি নতুন সরকার, নাকি যারা ক্ষমতায় আছেন তারা? জনগণের বক্তব্য হচ্ছে যে যারা এখন ক্ষমতায় আছেন তারা এতটাই দুর্নীতি করেছেন, ফলে এই দুর্নীতিতে ডুবে আছেন বলেই তাদের তদন্ত হবে, তাদেরকে জেলে যেতে হবে, বা সাধারণ মানুষ তাদেরকে ধরে হয়তো জনরোষের আক্রান্ত হতে পারে। সেই সুবাদে তারা অনেকেই আত্মগোপন করে আছেন, বা পঞ্চায়েত সমিতিতে, গ্রাম পঞ্চায়েতে বা জেলা পরিষদে আসছেন না। যদি এটা যথাযথ হয় তাহলে একটা জিনিস কিন্তু ব্যাহত হচ্ছে, সেটা হচ্ছে কি সাধারণ মানুষের কাজ কিন্তু ব্যাহত হচ্ছে। এই সাধারণ মানুষের কাজ যাতে ব্যাহত না হয় সেই জন্যে সকলের সাথে একটা গঠনমূলক আলোচনা করে, যেখানে অনাস্থা ডেকেছে সেখানে নতুন করে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি গঠিত হোক, যা এখানে অনাস্থা ডাকা হয়নি সেখানে জনগণের যে কাজ সেই কাজগুলো তাড়াতাড়ি হোক, এটাই অনেকে চাইছে। বিশেষ করে এসআইআর নিয়ে মানুষ যেভাবে ভোগান্তিতে এখন এতটাই আতঙ্কিত আছে এসআইআর নিয়ে। এখন অনেক কাগজের দরকার, জেরক্সের দোকান দেখলে বা অনলাইনে দোকান দেখলে দেখবে একটা ব্যাপক অঙ্কের ভিড়। তাই সাধারণ মানুষের পাশে থাকার জন্য যাদের থাকার দরকার ছিল তারা কিন্তু এখন নেই। তাহলে এই জনগণ কোথায় যাবে? আগামী দিনেই ঠিক হবে যে জনগণ কোথায় যাবে, কিভাবে মানুষের উপকার পাবে, পঞ্চায়েত সমিতিগুলো বা জেলা পরিষদ কীভাবে কাজে লাগবে, আমরা সময়ের পরিপ্রেক্ষিতে দেখতে থাকব। আজকের এই আলোচনা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আমাদের আলোচনা ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং একটি ফলো দিয়ে পাশে থাকবেন। সব থেকে বড় কথা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।